enemies, but also social boundaries. দীর্ঘ অভিনয়ের ক্যারিয়ারে শাহরুখ খান অসংখ্য ছবি করেছেন, অসংখ্য পুরস্কারও পেয়েছেন। মূলধারার ছবি যেমন করেছেন, তেমনি শাহরুখের ঝুলিতে রয়েছে স্বদেশ, চাক দে ইন্ডিয়ার মতো অন্যরকম ছবি। একটা সময় দাবি উঠেছিল স্বদেশের জন্য জাতীয় পুরস্কার পাওয়া উচিত শাহরুখ খানের। তবে দীর্ঘ ৩৩ বছরের অভিনয় জীবনে এই প্রথম জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ, যদিও এখানে নাকি ভাগাভাগি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মঙ্গলবার দিল্লি গিয়েছিলেন শাহরুখ। রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিলেন অভিনেতা। জওয়ান ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন তিনি। যারা জাতীয় পুরস্কার পান তাদের একটি মেডেল সঙ্গে একটি স্মারক দেওয়া হয়, সেই সঙ্গে পুরস্কারের মূল্য হিসেবে ২ লক্ষ টাকা দেওয়া হয়। তবে শাহরুখ খান পুরস্কার হিসেবে মূল্য পেলেন মাত্র ১ লক্ষ টাকা। কারণ এই বছরে শাহরুখ খানের সঙ্গে এই পুরস্কারের ভাগিদার ছিলেন অভিনেতা বিক্রম ম্যাসি। মোট ২ লক্ষ টাকা, সেটাই ভাগাভাগি করে নেবেন ২ তারকা। এদিনের অনুষ্ঠানে শাহরুখকে দেখা গেল কালো রঙের স্যুট পরেই, সঙ্গে ছিলেন অভিনেতার অপ্তসহায়ক পূজা দদালানি। শাহরুখ খান খুব শীঘ্রই তার পরবর্তী ছবি কিং এর শুটিং শুরু করবেন বলে খবর দিয়েছেন। ফিল্ম ক্রিটিক্সদের মতে জাতীয় পুরস্কারের মতো মর্যাদাপূর্ণ সম্মান আসলে অর্ধমূল্যের ঊর্ধ্বে, কিন্তু তবুও মাত্র ১ লক্ষ টাকার অঙ্কে শাহরুখের মতো তারকার নাম জড়িয়ে যাওয়া দর্শকের কাছে কৌতূহলের কারণ।